কেমন হয়। ওরে বাবা মাথা কেটে ফিনকি দিয়ে উড়ে বাপরে বাপ, হাত ভরে গেল। একটা একটা অরেঞ্জিস কালার আছে ভেতরে, এখন থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও দেখাবো, নতুন নার্সারিতে একদম লেবু খেয়ে দেখাবো তার স্বাদ কেমন ও কী কী চারা পাবো আমরা। তো সত্যদা, তোমার হাতের পাতায় যে লেবুটা দেখছি, এটা কি জাতের লেবু বলো তো? এটা অ্যাফোরেট ম্যান্ডারিন। এটার ফল তো আমি আগে কখনো দেখিনি, প্রথম দেখলাম। এটাও আমার কাছে এই প্রথম বছরই ফল। আচ্ছা, এর ফল মানে তাহলে তো খাওয়া হয়নি? না, খাওয়া হয়নি এখনো, এবছর খাবো। আচ্ছা আচ্ছা, এরকম কতগুলো ভ্যারাইটি আছে তোমার কাছে? এরকম ফল দ্বারা ভ্যারাইটি মোটামুটি গোটা 30 আছে। আচ্ছা, তাছাড়া ফল ছাড়া টোটাল কতগুলো ভ্যারাইটি আছে লেবুর মধ্যে? লেবুর মধ্যে 50-এর উপর। 50-এর উপরে। এটা খেতে কেমন জানা আছে কিছু? এখনো স্বাদ নিতে পারিনি, শোনা কথা TSS 13 এসছে, মানে ভালো মিষ্টি। আচ্ছা আচ্ছা, এটা গ্রো ব্যাগে বসানো? হ্যাঁ, একটা সিমেন্টের ব্যাগে বসানো। আচ্ছা, আর এই পাশেরটা? এটাও দেখি কটা ফল ধরেছে। হ্যাঁ, এটা বেশ কটা ফল ছিল, পড়ে গেছে। এটার নাম কি? এটা হচ্ছে একটা ক্লেমেন্টাইন। আচ্ছা, এটা যে খাওয়া যায়? না, এটাও খাওয়ানি, এটা প্রথমবার ফল এসছে। এখন মনে হচ্ছে এটা ভালোই হবে, এখনো রস আছে প্রচুর। এই পাশে যে ধূসর কালারের, এটা কি সেই চকলেট নেভাল নাকি? চকলেট নেভেল। আচ্ছা, নেভাল চিহ্ন আছে? নেভেল আসেনি। আর উপরেরটা আসেনি, একটা ফলও আসেনি। আচ্ছা, নেভাল আমি আগেও দেখেছি আমার কাছেও। সবগুলো কিন্তু সমানে নেভাল চিহ্ন থাকে না, কোনোটায় বেশি কম, অনেক সময় থাকতেই চায় না। গাছটা পুরনো হলে কিন্তু নেভাল চিহ্নটা বেশি। এইটা কি জাতের এটা? এটা আলাদা জাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা চকলেট নেভাল, চকলেট কালার আসছে। এটা কি জাতের লেবু? এটা সাউথ আফ্রিকান। এটা কি ইয়েলো কালার আসবে? হ্যাঁ, হলুদ হবে। কালার অনেকটা আসছে। কদিন পরে সম্পূর্ণ কালার চলে আসবে। আচ্ছা আচ্ছা, আর এই একটা দেখছি, এটা কিং মালটা। কিং মালটা? এটা ক্রাউন হয় উপরে একটা, ডেকোপনের মতো। কিং মালটা এইটাও? এটা কিং মালটা, এর গঠনটা দেখো একটু আলাদা। এটা কি হলুদ করে খেতে হবে না সবুজ অবস্থা খাওয়া যাবে? এটা লেট হারভেস্ট হবে, ডিসেম্বরের পর। এর চারা কি আমরা পাবো? হ্যাঁ, এর চারা আছে। আর এই পাশে? এই তো ডেকোপন ম্যান্ডারিন, ডেকোপন, বড় বড় সাইজের। এটা ভলকামেরিয়া রুটসটাকে, আর এটা বাতাবি রুটসটাকে। বাতাবি রুটসটাকে ছোট না, এটা ফল প্রচুর হয়েছে যার জন্য সাইজটা ছোট হয়ে গেছে। এর ক্রাউনটা প্রপার আসেনি, কিন্তু বিদেশি রুটসটাকে প্রপার ক্রাউন এসছে এর উপরে। এটা আরো বাড়বে, যত ফল ম্যাচিউর হবে তত ক্রাউনটা আরো বড় সাইজটা হবে। একটু বড় হবে তাই না? হ্যাঁ, ক্রাউন আরো এই যে উপরে ক্রাউনটা আরো বড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা ভ্যারাইটি, ব্লাড অরেঞ্জ বলে নেওয়া ছিল, তা কালার সেভাবে আসেনি এখনো। জানি না ঠান্ডার সময় আসবে কিনা। গত বছর কি হয়েছিল? না, এই বছর প্রথম এসছে। আমি একটা ফল কেটে খেয়েছি কয়েকদিন আগে। আচ্ছা, রং আসেনি, কিন্তু খেতে খুব সুন্দর। আচ্ছা, একটা ছিল পিছন দিক থেকে, ছিল সামনে দেখতে সুন্দর লাগছে। ঢাকা পড়ে আছে, এটা কি ছিল? হ্যাঁ, গঠন দেখে তো মনে হচ্ছে ব্লাড অরেঞ্জই হবে, কিন্তু কালার নেই কোনো, তো পুরোই সাদা হলদে। রসালো প্রচুর, রস থাকবে অনেক দেরি অবধি। হ্যাঁ, রস শুকাবে না দেখে মনে হচ্ছে। আর এটা খুব সফট। শীতের শেষে কিন্তু একটু দেখতে পারো, আগে বীজ আছে প্রচুর, না? প্রচুর বীজ, বড় বড়। আচ্ছা আচ্ছা, কিন্তু সফট, খুব সফট। না তো, তুমি একটু খাও। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখি কেমন স্বাদ। ভালো ভালো খেতে, আমার ভালো লেগেছে। এই ভিতরে যে আঁশগুলো না নরম। হ্যাঁ, ভেতর খুব সফট। বাড়িওয়ান মালটা কিন্তু অতটা নরম। বাড়িওয়ান মালটা, ইয়েলো মালটা টু, ওগুলো অত সফট না, এটা বেশ সফট। ওগুলো অনেক সময় দাঁতের মধ্যে ঢুকে যায়, এটা কিন্তু সেরকম হচ্ছে না, একদম সফট। তুমি একটু খাও, কালারটাও বেশ ভালো আসছে, আস্তে আস্তে চেঞ্জ হবে। এটাও কিন্তু আপনারা রাখতে পারেন, খুব ভালো ভ্যারাইটি। তারপরে আমি তো বললাম, তুমি একটু বলো। টক মিষ্টি একটা দারুণ স্বাদ, হালকা একটু টক।
কিন্তু এটা আর কোন পর থাকবে না আশা করি। তাহলে এর চারাও তো আছে না? আমার চারা আছে। তো এবার কি লেবু কেটে খাওয়াবে আমাদের? একটা কিং মালটা, কিং মালটা। এটা হচ্ছে আমি আগে খাইনি এটা, আচ্ছা আচ্ছা, একটা অন্যরকম কালার আসবে, বাবা তো প্রচুর রস। প্রচুর রস। ভিয়েতনাম মালটা কাটলেও এত রস বেরোয় না, এই যা রস বেরোচ্ছে দেখছি। এটা ওরে একটা অরেঞ্জিস বাবা। কালার আছে, দেখেছো? এত রস। এত রস, এটা অরেঞ্জিস কালার আছে, একদম হাতে কাছে থেকে দেখাই, দেখো ঠপ ঠপ করছে। দাঁড়াও, দাঁড়াও, কাছে থেকে দেখাই। ওরে বাবা, তো দারুণ ভ্যারাইটি মনে হচ্ছে। আসলে খেয়ে দেখবো কেমন হয়। ওরে বাবা, মাথা কেটেই ফিরিনকি দিয়ে দেবে। উড়ে বাপ রে বাপ, হাত ধরে গেল। একটা একটা অরেঞ্জিস কালার আছে ভেতরে, এখন থেকেই বোঝা যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ, এটা আরো কালারটা ডিপ হবে। কালারটা আরো ডিপ। আচ্ছা, এটা তো ইয়েলো হয়ে যাবে না পাকলে? পাকলে বাইরেটা? হ্যাঁ, বাইরেটা ইয়েলো হবে, কিন্তু এটা মনে হচ্ছে যে কটা মালটা আছে সব থেকে মজা হবে খেতে। বাবা, এই তো রস পড়ে এমনি চুইয়ে চুইয়ে পড়েই যাচ্ছে। যাচ্ছে। এই তাড়াতাড়ি দাও, আগে খেয়ে নি, ও রস লেবুটা পড়েই খেয়ে যাচ্ছে। প্রচুর রস। মিষ্টিটা একটু কম কম মনে হচ্ছে না? হুম, আর একটু মিষ্টি হবে। আর একটু মিষ্টি হবে। এটা কি মাসে মানে উঠলে ভালো হবে, মানে কালারটা সুন্দর হবে মনে হচ্ছে? মনে হচ্ছে জানুয়ারি, শীতের পর। আর একটু দাও। শীতের শেষের দিকে এটা মানে একটু লেট ভ্যারাইটির এগুলো, হ্যাঁ? ওটা কি নাম বললাম? কিং মালটা। কিং মালটা। আপনারা এটাও একটা রাখতে পারেন, এটাও ভালো ভ্যারাইটি, বীজটাও কম। এটা কি ভ্যারাইটি? এটা পাকিস্তানি কমলা। বাহ, প্রচুর ধরেছিল গাছে। এই বছর যা গরম ছিল, তাপদাহের জন্য ম্যাক্সিমাম ফল পড়ে সুন্দর গেছে। বড় হয়েছে, হ্যাঁ, গাছগুলো বেশ বড় কিন্তু বড়। গাছের গ্লেজ নেই, লালচে লালচে হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। ওই অতিরিক্ত বর্ষার জন্য, তারপরে হচ্ছে গাছে ফল রয়েছে, এর মধ্যে আর খাবার টাবার দেওয়া হয়নি গাছে। আচ্ছা আচ্ছা, খাবার দিলে আবার গ্লেস পেয়ে যাবে। তো এখন দেরি আছে, ডিসেম্বরে খাওয়া যাবে। এটা ডিসেম্বরে। আচ্ছা চলো আর কিছু দেখি। এইদিকে অনেক ফল ধরে আছে দেখছি একটা গাছে। এটা নেট কমলা। নেট এটা কমলা। এটা খেতে ভালো না, বাজে খেতে। এটা আমার ছাদে একটা ছিল, টক টক লাগে। আর এই একটা বাতাবি লেবু। এটা একটা বাতাবি লেবু। এটা কি সেই রেড? হ্যাঁ, রেড, ভেতরে লাল। বাইরেটা লাল হবে? বাইরেটা লাল হয় না, ও আচ্ছা আচ্ছা। কিন্তু বাইরের লাল বলে কিনেছিলাম। বাইরেটা এখনো পর্যন্ত লাল হয়নি। এটা হয়তো লেট ডিসেম্বরে গিয়ে ডিসেম্বরের দিকে লাল হতে পারে। লাল হতে পারে। আচ্ছা, এটা থাক, এটা আর ছিটতে হবে না, লাল হোক তারপর আমরা ছিঁড়ে খাবো। এটা কি ভ্যারাইটি? দার্জিলিং কমলা। দার্জিলিং সেই জায়েন্ট বলে সেটা, না এমনি? না, এটা এমনি দার্জিলিং কমলা বলে কেনা ছিল, কিন্তু ফলগুলো সাইজগুলো তুলনামূলক অনেক বড় বড় হয়। প্রচুর ফল এসছে তো গাছে। একটা দুর্দান্ত ভ্যারাইটি, খেতে দারুণ। এই বাবা, খুলে গেল তো। এটা খুলে গেল। এটা একটু কাটো তো দেখি। কেটে দেখানোর জন্য দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। বাহ, সুন্দর কালার এসছে। ফ্লেভারটা দোকানের কমলা ফেল। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। বাহ, একটু খেয়ে দেখবা নাকি কেমন টেস্ট? নিঃসন্দেহে টক। এখন তো সময় হয়নি, যাই হোক তুমি খাও। টক মিষ্টি হয়েছে। মিষ্টি চলে এসছে এখনই। ভবিষ্যতে তাহলে এটা তো খুব ভালো রেজাল্ট হবে। এটা ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2 তো হলুদ হয়, এটা হয়নি? এখনো হলুদ হয়নি, এটা হলুদ হবে। এটাও লেট ভ্যারাইটি, লেট হারভেস্ট হয়, কিন্তু খেতে দুর্দান্ত। কমলাটা রয়েছে এখনো হাতে। একটু সাইডে রেখে দাও। বাহ, নাও দেবুদা, তুমি টেস্ট করো এটা। তো একটু খেয়ে দেখি কেমন স্বাদ। দারুণ মিষ্টি, দারুণ। এই পর্যন্ত যে কটা খেলাম তার মধ্যে এটাই বেশি মিষ্টি লাগলো। দারুণ খেতে।
আরেকটা, তাহলে তো খুব ভালোই হয়। ওই খুব ভালো কোয়ালিটির চারা অ্যাভেলেবেল আছে। ভালো চারা হবে। ক ফুটের হবে সাইজ? 2 ফুট 2.5 ফুট। 2 ফুট 2.5 ফুটের রেডি চারা পেয়ে যাবেন। আশা করি এই বছরই ফল আসবে। 2-2.5 ফুটের কাছে এই বছর ফুল চলে আসবে, তাই না? তাহলে এই হলো মালটা 2। এইটা আমরা কি চাষ করতে পারি জমিতে? এখনো সেভাবে যদি চাষিরা লেট ভ্যারাইটি চায়, হুম। তবে এখনো সেভাবে বলা যাচ্ছে না যে এটা চাষ উপযোগী। আচ্ছা আচ্ছা। ছাদ বাগান তবে চাষ উপযোগী ভ্যারাইটিগুলো আগামীকালে হয়তো সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো কি ভ্যারাইটি আছে? বড় বড় এখানে ওভাল ক্যালাব্রিস আছে, নেভাল চকলেট আছে, কারা কারা আছে, স্টার রুবি গ্রেপফ্রুট আছে, লেট আছে, এগুলো সব বিক্রি আছে। এরকম বড় গাছ? এরকম বড় বড় গাছ, রেডি গাছ। বাবা, এত বড় গাছ বিক্রি হবে? বাহ, একদম ফুল রেডি গাছ আছে। এই বছরে ফুলে ভরে যাবে গাছে। তাহলে এরকম রেডি গাছ আপনি বিক্রি করছেন? না, এরকম রেডি গাছ বিক্রি আছে। বাহ, খুব সুন্দর ভ্যারাইটি, সাইজও খুব ভালো। তাহলে এবার কি খাবো? এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা অনেক পুরনো ভ্যারাইটি, সবার সুপরিচিত। তো এটা খেয়ে দেখবো এর স্বাদ কেমন। খোসাটা একটু মোটা, খোসাটা মোটা, কিন্তু রসে ভরপুর। রসে ভরপুর। ওই দেখো রস কিভাবে পড়ছে। এর 5-6 ফুটের চারা আছে। 5-6 ফুট? 5-6 ফুট এত বড় চারা? বড় বড় চারা। আপনারা একদম রেডি গাছ পেয়ে যাবেন এখানে ভিয়েতনাম মালটার। বাহ, রস তো সব নিচেই পড়ে গেল। হুম। তো বন্ধুরা, এবার একটু খেয়ে দেখি। ডাউন কেটে এটাও বেশ ভালো, প্রচুর রস থাকে। আর একটু দাও। আপনারা ছাদ বাগান হোক আর যে বাগানই হোক, এরকম একটা ভালো গাছ রাখতে পারেন। তবে মাটির তুলনায় টপের গাছে কিন্তু মিশ্রতা বেশি হয় এই ভিয়েতনামের ক্ষেত্রে, তাই তো? প্রত্যেকটা লেবু গাছই, আম গাছ, টবের কোয়ালিটি খুব ভালো আসে। আচ্ছা আচ্ছা। মুখ ভর্তি হয়ে যায় একবার মুখে দিলে। এরকম 5-6 ফুটের বড় গাছ আপনারা পেয়ে যাবেন। প্রচুর রস, প্রচুর। তো দাদা, শুধু তো লেবুই খেয়ে দেখলাম, না, আমেরও প্রচুর ভ্যারাইটি আছে। আমের variety আছে? আমের ভ্যারাইটি আছে, লঙ্গনের ভ্যারাইটি পিছনে আছে। যে বাগান, এইগুলো কি বড় গাছ বিক্রি হচ্ছে না এখান থেকে না না, সায়ন কাটা? এখানে এটা হচ্ছে শুধু সায়নের জন্য, সায়নের জন্য, শুধুমাত্র সায়নের জন্য। তো আপনার নার্সারির নাম আর লোকে কিভাবে নার্সারিতে আসবে? আমার নার্সারির নাম হচ্ছে গীতা অ্যাগ্রো ফার্ম। এটা রানাঘাট কুমারসাতপুরে অবস্থিত। এখান থেকে আপনার হচ্ছে শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায়, তাহলে গেদে লোকাল, শান্তিপুর লোকাল কিংবা রানাঘাট লোকাল, যে কোনো একটা লোকাল ধরে রানাঘাট নেবে। ওখান থেকে টোটো ধরতে হবে কুমারসাতপুর দিঘির পার। এখানে এসে জিজ্ঞাসা করলেই হবে নার্সারি কোথায়, গীতা অ্যাগ্রো ফার্ম, তাহলে আপনাদের দেখিয়ে দেবে। আর যদি অসুবিধা হয় তো আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, 7908465381। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।